আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন ফিচার ইন্টিগ্রেশন দেখব। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আর্টিকেল পাবলিশ করার পরে আপনাদের অনেকের ইন্ডেক্স হচ্ছে না। তো ইন্ডেক্সের জন্য কুই একটা সলিউশন আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে কীভাবে আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্স করতে পারি। তো এটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। ম্যাডরাইটার থেকে অটোমেটিক্যালি পোস্ট ওয়ার্ডপ্রেসে পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার পোস্ট ইন্ডেক্স হয়ে যাবে। তো এর জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে ইন্টিগ্রেশন সেটআপ। এটা হচ্ছে নতুন আমাদের একটা মেনু অ্যাড করেছি আমরা ইন্টিগ্রেশন সেটআপে। আগে আমাদের ছিল সেটিং অপশনে, এখন ইন্টিগ্রেশন সেটআপে নিয়ে আসা হয়েছে। তো ইন্টিগ্রেশন সেটআপে যাবেন, যাওয়ার পরে আপনারা এইখানে দেখবেন যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং নামে একটা সেকশন পাবেন। এইখানে আমাদের দুইটা ইন্ডেক্সিং আছে সার্চ ইঞ্জিনের। একটা হচ্ছে যে আপনার বিং ইন্ডেক্স এন্ড হচ্ছে নেভার অ্যান্ড সেনজাম, এগুলো হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। তো এটার জন্য হচ্ছে এই অপশনটা। আর একটা হচ্ছে যে গুগলের কুইক ইন্ডেক্সের জন্য হচ্ছে এই অপশনটা। আচ্ছা, তো আমি আজকে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সের জন্য বিং, বর্তমানে বিং মোস্ট পপুলার। অর্থাৎ বিংকে সার্চ র্যাঙ্ক করে, কিওয়ার্ড র্যাঙ্ক করে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং খুব ভালো আর্ন করছেন এবং ভালো ট্রাফিক গ্যাদার করছেন তাদের ওয়েবসাইটে। তো আমরা বিং এটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম হচ্ছে এই অপশনটা এনাবল করতে হবে। এনাবল করার পরে আপনি যখন সেভ করবেন দেখবেন নিচে কিছু কি পাবেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং কি, এবং এখানে অলরেডি গাইডলাইন দেওয়া আছে। ক্রিয়েট এ প্লেন টেক্সট ফাইল নেম হচ্ছে এইটা, সেম নেমে একটা ফাইল txt ফাইল করবেন। আমি দেখাই দেবো কীভাবে করবেন। এবং এটা আপনার ওয়েবসাইটের পাবলিক অর্থাৎ ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করা আছে রুট ডিরেক্টরিতে আপনি এটা জাস্ট ফাইলটা আপলোড করবেন। তাহলে প্রথমে হচ্ছে আমি এইটাকে আমি কপি করে নিই। কপি করে নিলাম, নেওয়ার পরে আপনার txt ফাইল একটা ওপেন করবেন। txt ফাইল তো আপনারা জানেন কীভাবে ওপেন করতে হয়। তারপর আমি দেখাই, এখানে যাবেন, যে গিয়ে সার্চ করবেন নোটপ্যাড। ওকে, নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নেওয়ার পরে এটা এখানে বসায় দিবেন। এই কোডটা বসায় দেওয়ার পরে এবং এটা Ctrl+S দিয়ে সেভ করবেন। কি নামে সেভ করবেন? txt থাকবে, জাস্ট ওই কি নামেই সেভ করবেন। ঠিক আছে, দেখেন সুন্দর করে। তাহলে আমি এটা ডেস্কটপে সেভ করে দিলাম, দেন সেভ। আচ্ছা, এটা আমার কাজ হয়ে গেল। খুব সিম্পল মেথড। তারপরে আপনার আপনার সি প্যানেলে যাবেন, সি প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার ওয়ার্ডপ্রেস যেখানে আছে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পরে দেখেন পাবলিক ডিরেক্টরিতে, এটা হচ্ছে এখানে পাবলিক ডিরেক্টরির ভিতরে ঢুকবেন। ঢুকে এইখানে আপনার ওই ফাইলটা যেটা আপনি সেভ করছেন সেটা এখানে আপলোড করবেন। তো আমি এটা আপলোড করে দিই, যে এই ফাইলটা। ওকে, আপলোড করে দিই। তাহলে আমার হচ্ছে ওয়েবসাইটটা কী ছিল, যেমন exdemo.xyz। তারপরে আমার হচ্ছে আমি টেস্ট করি ব্রাউজারে, আপনি ওইটা kita.txt এটা দিয়ে যদি ইন্টার করেন দেখবেন এই যে কিটা চলে আসছে। তার মানে কি আপনারা কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু বিং ইন্ডেক্সের জন্য অন্য অন্য যেগুলো সার্চ ইঞ্জিন সেটার জন্য কিন্তু সেগুলোর জন্য কিন্তু আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্সটা অলরেডি এনেবল করে দিয়েছি। এখন আপনি যখনই আপনার আমাদের ম্যাডরাইটার থেকে যখনই আপনি কোনো ব্লগ পাবলিশ করবেন, সাথে সাথে কি হবে, আপনার ওই সার্চ ইঞ্জিনগুলোতে একদম কুইক ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যাবে। সো আপনাকে নতুন করে আর কি সার্চ কনসোলে গিয়ে ইন্ডেক্স করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে একটা ইনেবল গুগল ইন্ডেক্সিং এপিআই। এটা অলরেডি যারা জানেন তারা তো জানেনই, তো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিব। এটা হচ্ছে আপনার গুগল সার্ভিস অ্যাকাউন্ট থেকে আমাদের একটা কি নিতে হবে ক্লায়েন্ট তৈরি করে। তো ওইটা একটু লেন্থি, সো এটা খুব ইজি, আমি ওটা দেখাই দিব আপনি নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।